সিকান্দারের টিজার রেকর্ড করতে বসে একটা জিনিস খেয়াল করলাম যে আমার নিজের চেহারাই সালমান খানের মতো হয়ে গেছে। তো যাই হোক, টিজার রিয়াকশন শুরু করছি। তো প্রথমেই বলবো এটা ফাইনালি সালমান খান ইজ ব্যাক। 2025-এর ঈদ হবে ফাটাফাটি এবং জাস্ট সুনামি বইয়া যাবে বক্স অফিসে। ভক্তরা কিন্তু এরকমটি আশা করছেন। যদিও আজকের টিজারটি দেখে আমি বলবো এটা আসলে কোনো টিজার নয়, এটা হচ্ছে সিকান্দার সিনেমার জাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও। যদি এটা টিজারই হতো তাহলে অনেকগুলো সিকোয়েন্স হচ্ছে আমরা দেখতে পারতাম, কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটি সিকোয়েন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সালমান খান হেঁটে যাচ্ছে এবং অনেক গোলা বারুদ, পিস্তল, রাইফেল, AK-47 সব কিছুই কিন্তু আছে। টিজারের শুরুর শট দেখে আমি ভেবেছিলাম এটা জন উইকের কোনো আড্ডাখানা হবে। তো তারপরে ভাইয়ের আগমন এবং ভাই হেঁটে যাচ্ছে এবং BGM যেভাবে ব্যবহার করা হচ্ছে টিজারের শুরুতে দারুণ। কিন্তু আজকের এই অ্যানাউন্সমেন্ট ভিডিও বা টিজারে অনেক কিছু আশা করেছিলাম, যদিও আমি হতাশ নই, কেননা সালমান খান এই একটি মাত্র সিকোয়েন্সে বুঝিয়ে দিয়েছেন তাকে কেন মেগাস্টার বলা হয়, তাকে কেন ভারতের সবচেয়ে বড় স্টারডম তারকা বলা হয়। जब तक टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं। কারণ ভাই যেভাবে রাইফেল যেভাবে করলো, জাস্ট ফায়ার অ্যান্ড গুজবাম। তো ধারণা করছি যে আগামী ঈদটি সালমান খানের বৃথা যাবে না এবং সালমান খান ঠিকই ভক্তদের মন রক্ষা করতে পারবেন এবং AR মুরগাদাস ঠিকই সালমান খানকে প্রেজেন্ট করতে পারবেন। এই সিনেমায় আরও আছে রাশমিকা, তো রাশমিকাও জাস্ট ফাটিয়ে দেবে, কারণ এখন পুরোপুরি রাশমিকার দিন চলছে। কারণ রাশমিকা ব্যাক টু ব্যাক এনিমেলে হচ্ছে প্রায় 1000 করোড় এবং হচ্ছে পুষ্পা 2 1700 করোড় হয়ে গেছে। তো রাশমিকা এখন সিনেমায় থাকা একটা লাকি ব্যাপার। সিকান্দার টিজারে BGM যেটা ইউজ করা হয়েছে আমার কাছে ভালোই লেগেছে। ওকে বা মানে একদম ফাটাফাটি ওরকম বলছি না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং সালমান খানের লুক কিছুটা মনে হয় পরিবর্তন করা দরকার ছিল, কারণ সেম লুকই সে হচ্ছে সিঙ্গাম এগিনে এসেছে, সেম লুকই সে বেবিজনে এসেছে। তো যেহেতু বেবিজন কিছুদিন আগে মুক্তি পেয়েছে, তো সেই লুকটি মানুষের কাছে ছিল। তো আজকে সেম লুকে আসার জন্য আমার মনে হয় যে দর্শক কিছুটা হতাশ হতেই পারে, কারণ আমরা সালমান খানকে একটু ভিন্ন লুকে চেয়েছিলাম সিকান্দার সিনেমায়। কিন্তু এখন শুধু দেখার পালা যে আসলে AR মুরগাদাস সালমান খানকে স্ক্রিনে কতটা প্রেজেন্ট করতে পারে। তো আজকের এই অ্যানাউন্সমেন্ট ভিডিও বা হচ্ছে টিজার নিয়ে আমি বলবো যে খুশি, যেহেতু তারা সিকান্দারকে আমাদের সাথে শুধুমাত্র পরিচয় করে দিতে চাচ্ছে। সিকান্দারকে যেভাবে হচ্ছে এখানে মানে সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করেছে বা সালমান খানের ছোট একটি অ্যাকশনও রাখা হয়েছে, অ্যাকশনটি মন্দ নয় এবং সালমান খানের এই ডায়লগটি জোশ। बस मेरे मुड़ने की देर है। এবং টিজারটি কিছুটা গুজবাম তো দিচ্ছেই। তো আগামী ঈদে দেখা হবে এবং ভয়ঙ্কর একটি ভূমিকম্প বক্স অফিসে অবশ্যই হবে, কারণ দিস ইজ সালমান খান এবং সালমান খান ঈদে আসা মানেই তো অন্য যত সিনেমা ঈদে মুক্তি দিতে চাচ্ছে তারা তাদের ডেট অবশ্যই চেঞ্জ করে নিবে, কারণ টাইগারের সাথে কেউ লাগতে আসবেন না, এটা একদম পরিষ্কার। সবশেষে বলবো আজকে সিকান্দারের যাত্রা মাত্র শুরু হলো। সিকান্দারের অনেক কিছু দেখা এখনো বাকি আছে, কারণ অরিজিনাল টিজার এখনো আসেনি, এটা জাস্ট হচ্ছে শুরু। যেহেতু ঈদের অনেক দেরি আছে, তো সিকান্দারের আরও টিজার অবশ্যই আসবে, তো সেই দিনের অপেক্ষায় থাকছি। তো আপাতত এটুকুই বলবো যে সিকান্দার সালমান খান যেটুকুই দেখিয়েছে দ্যাটস এনাফ। তো সিকান্দারের টিজার নিয়ে এই ছিল আমার বক্তব্য। তো সবাই ভালো থাকবেন, টাটা।